নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওটিতে আমরা আলোচনা করব এসএসসি জিডির মাধ্যমে যদি তোমরা আজকের দিনে অ্যাজ এ কনস্টেবল জিডি জয়েন করো তাহলে কোন ফোর্সের কোন অবধি প্রমোশন পাবে। দেখো, প্রমোশনের জন্য আমরা মাপদণ্ড হিসাবে ধরে নিচ্ছি যে তুমি আজকের দিনে 20 বছরে এসএসসি জিডির মাধ্যমে অ্যাজ এ কনস্টেবল রিক্রুট হচ্ছ এবং আমাদের প্রথম শর্ত হলো তুমি 20 বছর চাকরি করার পর রিটায়ারমেন্ট নেবে। তাহলে দেখে নেওয়া যাক কোন ফোর্সে তোমার প্রমোশন কোন র্যাঙ্ক অবধি হবে যদি তুমি 20 বছর চাকরি করে অবসর যাও। প্রথমেই আসি এসএসবিতে। এসএসবিতে তুমি কনস্টেবল টু হেড কনস্টেবল 10 থেকে 12 বছরের মধ্যে আরামসে হয়ে যাবে। তো 12 বছরের মধ্যে তুমি কনস্টেবল থেকে হেড কনস্টেবল হয়ে গেলে আরও 7 থেকে 8 বছর পরে তুমি এএসআই আরামসে হয়ে যাবে। তো এসএসবিতে আজকের দিনে যদি তুমি কনস্টেবল র্যাঙ্কে ভর্তি হও এবং 20 বছর পর রিটায়ারমেন্ট যাও তাহলে তুমি আরামসে এএসআই র্যাঙ্ক থেকে রিটায়ারমেন্ট যেতে পারবে। এএসআই মিনস মাঝে একটা স্টার। এরপরে আসে আইটিবিপিতে। আইটিবিপিতেও এসএসবির যথেষ্ট তাড়াতাড়ি প্রমোশন আছে। সুতরাং তুমি আজকের দিনে যদি আইটিবিপিতে অ্যাজ এ কনস্টেবল যদি ভর্তি হও তাহলে তুমি 2 বছর চাকরি করার পর হেড কনস্টেবল তো হয়ে যাবেই, কিন্তু এএসআই হবে কিনা সেটা একটা প্রশ্নচিহ্ন থাকছে। এবার দেখে নেওয়া যাক কারা এএসআই হবে 20 বছর চাকরি করার পর আইটিবিপিতে। ধরো যাদের সিনিয়রিটিতে প্রথম দিকে নাম আছে তারা প্রত্যেকেই অবশ্যই হয়ে যাবে এএসআই, আর কিছুজন থেকে যাবে যাদের মেরিট লিস্টে লাস্টের দিকে নাম আছে তারা এএসআই হবে না, হেড কনস্টেবল র্যাঙ্ক থেকে রিটায়ারমেন্ট যাবে ফ্রম আইটিবিপি। এবার চলে আসি সিআইএসএফ। সিআইএসএফ এ তুমি যদি 20 বছর চাকরি করো, সিআইএসএফ এর প্রথম যে প্রমোশনটা আছে সেটা আছে তোমার 15 থেকে 16 বছরের পর, ঠিক আছে? তো তুমি আজকের দিনে যদি সিআইএসএফ এ অ্যাজ এ কনস্টেবল যদি ভর্তি হও তাহলে 20 বছর চাকরি করার পর তুমি ম্যাক্সিমাম হাবিলদার র্যাঙ্ক অব্দি যেতে পারবে। হয়ে গেল আমাদের এসএসবি, আইটিবিপি, সিআইএসএফ। এবার আসি আসাম রাইফেলসে। দেখো, আসাম রাইফেলসের প্রমোশন খুব ফাস্ট না, আবার খুব স্লো না। আসাম রাইফেলসের র্যাঙ্কটা হচ্ছে আর্মির মতো। তুমি যদি 20 বছর চাকরির পর আসাম রাইফেলস থেকে অবসর নিতে চাও তাহলে তুমি 20 বছরে ম্যাক্সিমাম হাবিলদার র্যাঙ্ক অব্দি যেতে পারবে। এবার চলে আসি আমরা বিএসএফ এবং সিআরপিএফ এ। প্রথমে চলে আসি সিআরপিএফ এ। দেখো, আজকের দিনে যেটা গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে, সিআরপিএফ এ তুমি যদি কনস্টেবল যদি আজকে ভর্তি হও তাহলে তুমি 18 থেকে 19 বছরের মাথায় হাবিলদার হয়ে যাবে। তো 20 বছর চাকরি করার পর তুমি ম্যাক্সিমাম কোন র্যাঙ্ক অব্দি পৌঁছাতে পারবে সিআরপিএফ এ, সেটা হচ্ছে হেড কনস্টেবল। এবং সর্বশেষ চলে আসি আমরা বিএসএফ এ। এসএসসি জিডির মধ্যে সব থেকে স্লো যে প্রমোশন যে ফোর্সটার মধ্যে সেটা হচ্ছে বিএসএফ। আজকের দিনে বিএসএফ এ যদি তুমি কনস্টেবল জিডি ভর্তি হও তাহলে তোমাকে হেড কনস্টেবল হতে গেলে কম করে 23 থেকে 24 বছর হতে হবে। সুতরাং আজকের দিনে তুমি যদি কনস্টেবল ভর্তি হও বিএসএফ এ 20 বছর চাকরি করার পর এবং রিটায়ারমেন্ট যেতে চাও তাহলে তুমি কনস্টেবল র্যাঙ্ক থেকে রিটায়ারমেন্ট কিন্তু যাবে। চলো, এটা হয়ে গেল আমাদের 20 বছরের পর চাকরি করার পর যদি কেউ রিটায়ারমেন্ট যায়। এবার চলে আসি 40 বছর চাকরি করে ফুল সার্ভিস করে যাওয়ার ক্রাইটেরিয়া। দেখো, আজকের দিনে যদি তুমি 40 বছর পুরো চাকরি করে এসএসবি থেকে রিটায়ারমেন্ট যাও তাহলে ইন্সপেক্টর তুমি আরামসে হয়ে যাবে। আবার যারা তোমার এসসি এবং এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তারা অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট মানে অফিসারও হয়ে যেতে পারো। সেটা ডিপেন্ড করছে তোমাদের কত বছর বয়সে তোমরা ভর্তি হতে হয়ে যায় সেটার উপর ডিপেন্ড করছে। এসএসবির পর চলে আসি আমরা আইটিবিপিতে। আইটিবিপির ব্যাপারটা এরকম হলো, আইটিবিপিতে তোমরা মিনিমাম ইন্সপেক্টর হয়ে যাবে। এসএসবি এবং আইটিবিপিতে যদি কেউ 20 বছর বয়সে ভর্তি হয় এবং সে 40 বছর চাকরি করে বাড়ি যায় তাহলে সে অবশ্যই ইন্সপেক্টর র্যাঙ্ক থেকে যাবেই যাবে, এটা আমি লিখে দিতে পারি। এরপর চলে আসি সিআইএসএফ এ। সিআইএসএফ এ যদি তুমি পুরো 40 বছর চাকরি করে যাও এসআই তো হয়ে যাবেই, কিন্তু ইন্সপেক্টর হবে কিনা সেটা একটা প্রশ্ন চিহ্ন, কারণ সিআইএসএফ এর প্রমোশন এসএসবি এবং আইটিবিপির তুলনায় কিছুটা স্লো। কারা ইন্সপেক্টর হবে সিআইএসএফ এ সেটা হলো যারা এসসি এবং এসটি ক্যাটাগরি থেকে বিলং করছো তারা অবশ্যই ইন্সপেক্টর হয়ে যাবে অ্যাজ এ কনস্টেবল জিডি যদি আজকে ভর্তি হন। এবং যারা জেনারেল কাস্ট এবং ওবিসি তারা হতেও পারে নাও হতে পারে ইন্সপেক্টর 40 বছর চাকরি করার পর। আমাদের হয়ে গেল এসএসবি, আইটিবিপি এবং সিআইএসএফ। এবার আসা যাক আসাম রাইফেলসে। আসাম রাইফেলসে তুমি যদি 40 বছর চাকরি করে রিটায়ারমেন্ট যাও তাহলে তুমি সুবেদার র্যাঙ্ক থেকে রিটায়ার যাবে। হয়ে গেল আসাম রাইফেল। বাকি থাকলো সিআইএসএফ, বিএসএফ, সিআরপিএফ আর বিএসএফ বাকি থাকলো। সিআরপিএফ এর সিন কি? সিআরপিএফ এ তুমি যদি পুরো 40 বছর চাকরি করে যাও রিটায়ারমেন্ট তাহলে তুমি এসআই র্যাঙ্ক অব্দি অবশ্যই হয়ে যাবে, ইন্সপেক্টর হবে না আজকের দিনে। সর্বশেষ আসে বিএসএফ এ। বিএসএফ এর ব্যাপারটা এরকম হলো, বিএসএফ এ যদি তুমি 40 বছর চাকরি করে রিটায়ারমেন্ট যাও তাহলে আজকের দিনে যা গ্রাউন্ড রিয়েলিটি
ম্যাক্সিমাম তুমি এএসআই র্যাঙ্ক থেকে রিটায়ারমেন্ট যাবে, তার থেকে বেশি তোমার প্রমোশন কিন্তু হবে না বিএসএফ আজকের দিনে দাঁড়িয়ে। যদি তুমি এসসি এসটি ক্যাটাগরি বিলং করো তাহলে এসআই হতেও পারো, নাও হতে পারো। কিন্তু আমি ম্যাক্সিমামের ক্ষেত্রে বলছি, যারা আজকের দিনে 20 বছর বয়সে বিএসএফ এ ভর্তি হবে অ্যাজ এ কনস্টেবল জিডি, তারা যদি 60 বছর অব্দি চাকরি করে যায়, ম্যাক্সিমাম প্রমোশন তাদের হবে এএসআই পর্যন্ত, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, যেটা হচ্ছে 1 স্টার। তো এটাই হলো এসএসসি জিডিতে সমস্ত ফোর্সের মধ্যে র্যাঙ্ক প্রমোশনের কম্পারিজন। ধন্যবাদ।